হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই বিনার পরিবারে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ দোল পূর্ণিমা উপলক্ষে ছোটদের জানাই অনেক ভালোবাসা ও বড়দেরকে জানাই প্রণাম। প্রত্যেকের জীবনেই রং খেলার মতো সমস্ত প্রত্যেকের জীবনে হয়ে উঠুক রঙিনময়। এই তো আমি দেখো দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরকে ভোগের জন্য ভোগ আয়োজন করছি। এই দেখো, এই যে পায়েস হয়ে গেছে, এই যে চাল ভিজিয়েছি বিরিয়ানি তৈরি করার জন্য, এই যে খিচুড়ি হয়ে গেছে, ও এই যে এখানে আছে বেগুন ভাজা, 5 রকমের ভাজা আছে। আর এই দেখো, এই যে সুজি, এই যে ময়দা মেখে রেখে দিয়েছি। আর এই যে আমার মা এই যে আলু ভাজা করেছে, আলুর দমের জন্য আলু ভাজা করা হয়ে গেছে। এই যে এবার ইঁচড় ভাজা হচ্ছে, এই যে আলু ভাজা করে রেখে দিয়েছে। আরেকটু হোক এই তো। আর এই যে এই দেখো, এইদিকে এই যে পনিরটা আমি কেটে পিস পিস করে রেখে দিয়েছি, এই যে সমস্ত মশলা। আর এই যে বিরিয়ানিটা দেওয়ার জন্য সয়াবিন ভাজা হচ্ছে। এরপরে আবার আসছি তোমাদের সামনে একটু পরে। এখন সকালের ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম, এই যে খাচ্ছে সবাই, ছেলে আর আমার মা খাচ্ছে। কেমন হয়েছে মা? কেমন? হ্যাঁ, ঝাল লবণ সব ঠিক আছে? আস্তে আস্তে। আমি যেটা বলি সেটাই হবে, কিন্তু তোমার তো ডাঙা বাস্তু হয়নি, তো বাস্তু হলে এটা এই যে বক বক করে ফোন নিয়ে। আর এই যে ঠাকুরের কিছু তো এখনো গোছানো হয়নি, এই যে গোছাতে হবে সব। এই যে এখন লুচি তৈরি করব, তেল বসিয়েছি। এই যে বিরিয়ানির প্রায় ইঁচড়টা প্রায় কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে আলুর দম রান্না হচ্ছে এখন। এই যে সব মশলা দিয়ে কষানো হচ্ছে। এর ভিতরে আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, চাল মগজ, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, তারপরে আছে ক্যাপসিকাম, মটরশুঁটি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত মশলা কষিয়ে আলু ভাজা তুলে রেখে তারপর এখন মশলার ভিতর দিয়ে কষানো হচ্ছে। ঠিক আছে, পরে রান্না হলে পরে আবার দেখাবো ফাইনাল লুকটা। আর এই যে এইদিকে আমি পনির ভাজা করে রেখে দিয়েছি বিরিয়ানির জন্য। এই যে বিরিয়ানির চাল ভেজানো আছে। এই যে এইদিকে কিন্তু বিরিয়ানির এই যে ইঁচড়টা কষানো হচ্ছে। আর এই যে আমার মা, আর এই যে আলুর দম হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এইটুকু ঝোল থাকলে বসে যাবে না? বসে যাবে। এই তো আলুর দমটাও হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। ওই যে বিরিয়ানির রাইসটা এই যে নামিয়েছি, এই যে বড় হাঁড়িতে এটাই দমে দেব। ওই যে বিরিয়ানির মশলা, এই যে ইঁচড়, এই যে পনির, এই যে সয়াবিন, এই যে সব এখন দমে দেব। আর বাদ বাকি রাইসটা এখনো কমপ্লিট হয়নি, এই যে হচ্ছে। এবার ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিরিয়ানি মশলা দিচ্ছি। এবার প্রত্যেকটা রাইসটা দিয়ে দিই।
এটার ভিতরে সব মশলা দেওয়া আছে, কিন্তু বিরিয়ানির যত মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, খোয়া ক্ষীর, সমস্ত কিছু, ঘি বাটা, সমস্ত কিছুই কিন্তু এই মিশ্রণটার ভিতরে আমি মিক্সড করে দিয়েছি। চিনি টিনি সব দেওয়া আছে, পনিরগুলো পরে দেবো। সব কিছু আমার গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঠাকুরকে সব ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এই যে এই দেখো, এটা আজকে আমাদের বাড়ির নতুন অতিথি বেড়াতে এসেছে। এই একটা আছে, এই দেখো এই একজন নতুন, এই যে আমার গোপাল, এই যে রাধাকৃষ্ণ, এই সব অতিথি সব। এবার ঠাকুর বের করা হবে বাইরে। চন্দন বন্দন থেকে শুরু করে সবই হয় ঠাকুরের আনছে। তিলকটা আমার দাদু সব ছিল। এই যে এখন গোপাল নিয়ে যাওয়া হচ্ছে বাইরে। ওই যে রাধাকৃষ্ণ নিয়ে গেছে, এখন রং দেওয়া হবে বাইরে। দাও এটা হতে থাকবে। এটা একে একে সব রং দিচ্ছে গোপালকে, রাধাকৃষ্ণকে। বিশালটা তুলবো। হ্যাঁ গোপাল হাসে, দেখছো? গোপালের রং খেলা হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছে সব। মোটেও হবে এরকম বাড়িকে সুন্দর করে দিচ্ছে, যাতে মানুষ বলবে। এরকম রং রঙের পাড়া দিয়েছেন, দেখতে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অপু সোনাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন বাড়িতে চলে যাচ্ছে সব।
পুজো শেষ হবে। আবার আসবা, হ্যাঁ যাও, টাটা টাটা। ওই যে 11টা করে কত কখন লাগছে 12:30 একটা মধ্যে পুজো শেষ। বসেন কাকি বসেন। তারপর থেকে পুজো প্রসাদ দেওয়া বিতরণ শুরু, বসে আছি সেভাবে, লোক আসছে যাচ্ছে।